তিনি বলছেন যে আমরা হাত দিলে চিকিৎসকরা কোথায় যাবে। আরো একবার শুনে নিন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি বলছেন আমরা হাত দিলে চিকিৎসকরা কোথায় যাবে, চুপচাপ আমরা মেনে নেব না। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। কার্যত হুমকির সুর একজন শাসক দলের বিধায়কের মুখে এই আবহেতে দাঁড়িয়ে, পাশাপাশি রাস্তায় নামার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। তিনি ঠিক কি বলেছেন একবার শুনুন। আমি মুর্শিদাবাদের ক্ষেত্রে আমি বলছি ডাক্তাররা যদি এইভাবে অমানবিক ভাবে শুধু তিনাদের সিকিউরিটি আর তিনাদের স্বার্থ দেখতে থাকেন, তাহলে আম জনতার স্বার্থ দেখার জন্য আমরাও রাস্তায় নামতে বাধ্য হব। একটা রুগী ভর্তি আছে, তার দুবেলা ভিজিট করা আউটডোর, সেটা কি হচ্ছে? আমরা যখন সেই জায়গায় হাত দেবো তখন ডাক্তাররা কোথায় যাবে? আমরা তো চুপচাপ এটা মেনে নেব না। আমি মুর্শিদাবাদ জেলার মানুষের যা পালস বুঝি, মুর্শিদাবাদের মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে তখন ডাক্তারবাবুরা কি করবেন, তখন ডাক্তারবাবুরা বুঝবেন। তোমার মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায়, মৃত্যু হয়, তাহলে সেই জনরসে যদি তারা আক্রান্ত হয় তার দায়ী। একজন মারা গেছে, তার জন্য যারা যুক্ত তাদের ফাঁসি দেখ, সেটা জুডিশিয়াল আছে, কোর্ট আছে। কিন্তু এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে, যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি, কিছু অসাধু যারা সুবিধাভোগী আমলা আমি দেখতে পাচ্ছি স্পষ্ট, যারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে, তারাই এই সরকারটাকে আমার মনে হয় 2006 থেকে 2011-তে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে। আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না। এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো, তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে। শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য। তিনি পরিষ্কার বললেন আমরা চুপচাপ বসে থাকবো না, আমরা রাস্তায় নামবো এবং আমরা হাত দিলে বা আমরা রাস্তায় নামলে চিকিৎসকরা কোথায় যাবে। স্পষ্টতই তার কথায় একটা হুমকি। আমি যে সকল চিকিৎসকরা এখানে রয়েছেন, বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করি। স্যার কোথা থেকে আসছেন আপনারা? স্যার আপনি কোথা থেকে? স্যার আমরা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে এসেছি। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে। স্যার একটা প্রশ্ন করি, একজন বিধায়ক বলছেন, তার নাম হুমায়ুন কবির, তিনি বলছেন যে আমরা হাত দিলে চিকিৎসকরা কোথায় যাবে, চুপচাপ মেনে নেব না। একজন বিধায়ক এই কথা বলছেন, আপনাদের কোনো রিয়াকশন? দেখুন, আমাদের এই লড়াইটা যবে থেকে শুরু হয়েছে তবে থেকে অহিংসভাবেই আমরা করছি এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা এখানে চুপচাপ বসে আছি, আমাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র নেই। সুতরাং আমাদের এই লড়াইটা তো থ্রেড কালচারের এগেনস্টেই। এই থ্রেডগুলোকে আমরা আর ভয় পাই না, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর আমাদের এই অহিংস আন্দোলনই এই থ্রেড কালচারকে নামিয়ে আনবে। এবং এই প্রতিবাদটাকে হয়তো গোটা রাজ্যবাসী সমর্থন করছে, শুধু কিছু অংশের মানুষ সমর্থন করতে পারছে না এবং অদ্ভুতভাবে তাদের গায়ে শাসক দলের রংটা রয়েছে এবং তারা স্পষ্টতই বলছেন যে আমরা কোনো হাতে অস্ত্র নিয়ে লড়াই করছি না, আমরা যে লড়াইটা করছি আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা নিরস্ত্র, আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি এবং থ্রেড কালচারের বিরোধিতাতেই প্রতিবাদ জানাচ্ছি। আর সেই আবহেতেও আমরা দেখতে পাচ্ছি যে এরকম ভাবে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে এবং সেটা কোনো তৃণমূলের একেবারে তৃণমূল স্তরের নেতা হোক, সেটা লাভলি মৈত্রের মতো বিধায়ক হোক বা ভরতপুরে হুমায়ুন কবিরের মতো বিধায়ক হোক। আমি পাশাপাশি তারা কি দাবি করছেন সেই দাবিগুলো একবার একটু দেখিয়ে দিই। প্ল্যাকার্ড হাতে নিয়ে কি দাবি করছেন তারা পরিষ্কার বলছেন, স্বৈরাচার নিপাত তারা বলছেন যে হসপিটাল অলরেডি ভেঙে গেছে এবং মৃত্যু যে হচ্ছে তার জন্য প্রোটেস্ট বা প্রতিবাদ কোনোভাবেই দায়ী নয়। অপরদিকে লেখা আছে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এমন বার্তাও তুলে ধরা হচ্ছে বিভিন্ন প্ল্যাকার্ড থেকে এবং লাগাতার এইদিকে স্লোগান চলছে। আমি নাইয়াকে এবং সঞ্জয় নাইয়াকে বলবো এবং এখানে স্লোগানিংটা লাগাতার চলছে। আমি তার মাঝখানেও তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার আরেকবার চেষ্টা করবো। যে সকল চিকিৎসকরা রয়েছেন, আমি একটু সঞ্জয়কে বলবো, সঞ্জয় আমার সঙ্গে এদিকে আসুন। আমি আরেকটু ঢুকি, যারা জুনিয়র চিকিৎসকরা যারা রয়েছেন তাদের সঙ্গে একবার
নেওয়ার কথা। আচ্ছা, আপনারা এখানে প্রতিবাদ করছেন, একজন বিধায়ক তিনি বলছেন যে আমরা হাত দিলে চিকিৎসকরা কোথায় যাবে, চুপচাপ আমরা মেনে নেব না, রাস্তায় নামবো, এটা একজন এই রাজ্যের শাসক দলের বিধায়ক বলছে। তা আপনারা এই বিষয়গুলোকে কিভাবে নিচ্ছেন? একজন বিধায়ক বলছেন যে আমরা রাস্তায় নামলে, আমরা হাত দিলে চিকিৎসকরা কোথায় যাবে, আপনাদের কোনো রিয়াকশন? আমরা দেখুন, আমাদের কিছু হারানোর কিছু নেই, আমরা এখানে জাস্টিসের জন্য এসেছি। এটা ওনাদের মানে ক্যারলেসনেস যে আমাদের এখনো এতগুলো এভিডেন্স লোপাট করেছে, তো ওটা তো দায়িত্ব ওদের নিতে হবে। তো আমাদের যেটা ঠিক আমরা সেটাই করবো। আমরা যতক্ষণ না জাস্টিস পাচ্ছি, যতক্ষণ না ওরা নিজেদের ভুলটা স্বীকার করছে, ততক্ষণ আমরা এখানে আন্দোলন চালিয়ে যাবো। আমরা কাউকে ভয় পাবো না। অর্থাৎ এইসব হুমকি টুমকিতে ভয় পাচ্ছে না? না, আমরা কোনো হুমকিতে ভয় পাচ্ছি না, আমরা চালিয়ে যাবো আন্দোলন। খুব স্পষ্ট বার্তা যে আমরা কোনো হুমকিতে ভয় পাচ্ছি না। আমি এই মুহূর্তে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে, আমি তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব। হুমায়ুন কবির বিধায়ক তিনি বলছেন যে আমরা হাত দিলে চিকিৎসকরা কোথায় যাবে, চুপচাপ মেনে নেব না, রাস্তায় নামবো। আপনার সুকান্ত বাবু? দেখুন, হুমায়ুন কবির এর আগেও এরকম ধমকি চমকি দিয়েছিলেন, 70%, 30% এরকম বিভিন্ন গল্প শুনিয়েছিলেন। এরকম ছিচকে উদুর চোরেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছে ডাক্তারবাবুদেরকে চমকানোর জন্য। হুমায়ুন কবির এটা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেক্ষেত্রে সম্মতি নেই, এটা কিন্তু মনে করা আমার মনে হয় ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতেই হুমায়ুন কবিরের মতো ছিচকে চোরেরা এগুলো করছে, এবং কত দম এদের জানা আছে। এদের পুলিশ প্রোটেকশন তুলে নিলে পাবলিক এদের পিটিয়ে মেরে দেবে, এদের এমন পরিস্থিতি নিজের এলাকায়। কিন্তু এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশ প্রশাসনের দাপটে এই সমস্ত কথা বলছে। হুমায়ুন বাবুকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতায় থাকলে ডাক্তারবাবুদের গায়ে হাত দিয়ে দেখান, বিজেপি বুঝে নেবে এসে। বেশ, ধন্যবাদ সুকান্তবাবু। আমরা কথা বলছিলাম বিজেপি রাজ্যের সভাপতির সঙ্গে, এবং তিনি স্পষ্ট ভাষাতেই বলছেন যে ভরতপুরের বিধায়কের আগে এরকম নানা ধরনের হুমকি দিয়েছেন, কথা বলেছেন, কিন্তু তাদের যদি নিরাপত্তা উঠে যায় তাহলে সাধারণ মানুষ এদের মতো লোককে বুঝিয়ে নেবে। পুলিশের সাহায্য নেই, রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো মানুষের সাহায্য নেই, তারা এই ধরনের কথাবার্তা বলছে বলে দীর্ঘ বার্তা রাজ্য বিজেপির সভাপতি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি ভরতপুরের এই বিধায়কের বক্তব্যের ভিত্তিতে কি বলেছেন একবার শুনুন। প্রতিনিধি যেখানে উনি দেখছেন যে জনগণ এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে আছেন, সেখানে উনি যে রোষের কথা বলছেন, এরকম যেন না হয় ভগবান করে যে জনগণের রোষটা ওনার উপরেই না পড়ে, ডাক্তারদের এই আন্দোলনকে ছোট করে দেখানো বা ডাক্তারদের প্রতি এই বিরূপ মন্তব্য করবার জন্য। শুনলাম বিধায়কের বক্তব্য, এবং সেখানে স্পষ্টভাবেই তার এই বক্তব্যের বিরোধিতা করা হচ্ছে। আমি আরো একবার চিকিৎসকদের মাঝখানে যাওয়ার চেষ্টা করবো, এবং তাদের বক্তব্যগুলো এরকম লাগাতার তাদের প্রতিবাদ, এবং এখানে লাগাতার একটা করে সেই বিষয়গুলোকে আমরা আরেকবার করে তুলে ধরবো। একটু আমার সঙ্গে এগিয়ে আসতে, যেখানে ভরতপুরের বিধায়ক বলছেন যে আমরা যদি হাত তুলি তাহলে চিকিৎসকরা কি করবেন, স্পষ্ট দৃঢ় বার্তা যে আমরা যদি হাত তুলি তাহলে চিকিৎসকরা কি করবেন। সেই বক্তব্যগুলোকে, সেই বক্তব্যের ভিত্তিতে যারা লড়াই করছেন তাদের সঙ্গে একটু কথা বলিনি। আমার সঙ্গে আরো একজন রয়েছেন, একটু কথা বলা যাক। আপনার নাম? अमन कुमार, डॉक्टर अमन कुमार। আপনি কোন হাসপাতাল? एक्स हाउस स्टाफ सागर दत्त। হাউস স্টাফ সাগর দত্ত। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি। এই যে এত লড়াই চলছে, একজন বিধায়ক বলছেন আমরা হাত দিলে চিকিৎসকরা কোথায় যাবে, চুপচাপ আমরা মেনে নেব না, এরকম ধরনের কথাগুলোকে আপনারা কিভাবে দেখছেন? ये भी एक तरह से तो एक थ्रेट देना ही हुआ ना, ये भी तो एक तरह से थ्रेट देना हुआ। इसके अगेंस्ट ही तो पूरा लड़ाई है, और हम लोग तो स्टूडेंट्स हैं, पूरा रेस्पॉन्सिबिलिटी तो हमारा नहीं है ना। तो वही इशू है, बहुत सारा इशू है, और ऐसा रेस्पॉन्स
वायलेंस हम लोग नहीं चाह रहे हैं। जो लोग अथॉरिटी में है, जो लोग पावर में है, वो लोग हम लोग चाह रहे हैं कि प्रॉपर वो लोग इन्वेस्टिगेट करे, जस्टिस हो। उल्टा अगर हम लोग को ही वॉइस को सप्रेस करने का कोशिश हो रहा है, चाहा जा रहा है कि हम लोग ये सारा कुछ भूल के वापस से नॉर्मल की तरफ डिविएट हो जाए, तो वो तो नहीं होगा ना। আচ্ছা বুঝতে পেরেছেন স্পষ্ট বার্তা যে ভয়েস চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা তাদের কাছ থেকে কাম্য নয়। এদিকে সুজন চক্রবর্তী বাম নেতা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, আমরা এই মুহূর্তে স্বাস্থ্য ভবন চত্বর থেকেই কথা বলছি আপনার সঙ্গে। ভরতপুরের বিধায়ক তিনি বলছেন যে আমরা হাত দিলে চিকিৎসকরা কোথায় যাবে, চুপচাপ আমরা মেনে নেব না। যদিও চিকিৎসক ওনারা বলছে যে এরকম কোনো থ্রেটে আমরা ভয় পাচ্ছি না। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া সুজন বাবু? একেবারে অসভ্য অপদার্থ এই বাহিনী, এর উপরেই তৃণমূলের ভরসা। ডাক্তাররা যেটা বলছেন এটা গোটা রাজ্যের মানুষের মনোভাবের সঙ্গেও তা আছে। ফেক সিন্ডিকেট, যেমন মেডিকেল কলেজে স্পষ্ট হচ্ছে, ডাক্তাররা স্পষ্ট করছেন, যেমন কলেজ বিশ্ববিদ্যালয়ে পাড়ায় এলাকায় ফেক সিন্ডিকেটের যারা মাথা তারা টাকা তোলে এবং টাকা তুলে নবান্নে পাঠায়, কালীঘাটে পাঠায়। ভরতপুরের এমএলএ ফেমএলএ ফেক সিন্ডিকেট ধমক দেবে, তারপর পুলিশ এসে ওদের রক্ষা করবে। পুলিশ না থাকলে 7 দিন এই তৃণমূলের বাহিনী রাস্তায় বেরোতে পারবে না। 7 দিন সব পুলিশের কথায় মাতব্বরি হচ্ছে। পুলিশ মন্ত্রীকে বলুন, পুলিশ মন্ত্রীর সঙ্গে কথা বলুন যে এই অপদার্থদের পুষে বেড়াচ্ছে পুলিশ মন্ত্রী, ওনাকেও বেশি দিন টিকতে হবে না। অসভ্য ব্যবস্থা। বেশ ধন্যবাদ সুজন বাবু। আমরা আরো একবার এই আবহে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক তিনি ঠিক কি বলেছেন, যে কথার ভিত্তিতে ফের একবার বিতর্ক তৈরি হলো, সেই বক্তব্যটা আরো একবার শোনাবো আপনাদেরকে মন দিয়ে শুনুন। আমাদের ক্ষেত্রে আমি বলছি, ডাক্তাররা যদি এইভাবে অমানবিক ভাবে শুধু তিনাদের সিকিউরিটি আর তিনাদের স্বার্থ দেখতে থাকেন, তাহলে আম জনতার স্বার্থ দেখার জন্য আমরাও রাস্তায় নামতে বাধ্য হব। একটা রুগী ভর্তি আছে, তার দুবেলা ভিজিট করা আউটডোর, সেটা কি হচ্ছে? আমরা যখন সেই জায়গায় হাত দেবো তখন ডাক্তাররা কোথায় যাবে? আমরা তো চুপচাপ এটা মেনে নেব না। আমি মুর্শিদাবাদ জেলার মানুষের যা পালস বুঝি, মুর্শিদাবাদের মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে তখন ডাক্তারবাবুরা কি করবেন, তখন ডাক্তারবাবুরা বুঝবেন। তো মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায়, মৃত্যু হয়, তাহলে সেই জনরসে যদি তারা আক্রান্ত হয় তার দায়ী। একজন মারা গেছে, তার জন্য যারা যুক্ত তাদের ফাঁসি দেখ, সেটা জুডিশিয়াল আছে, কোর্ট আছে। কিন্তু এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে, যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি, কিছু অসাধু যারা সুবিধাভোগী আমলা আমি দেখতে পাচ্ছি স্পষ্ট, যারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে, তারাই এই সরকারটাকে আমার মনে হয় 2006 থেকে 2011-তে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে। আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না। এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো, তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে।